আমার জীবনে এই কথা আমি শুনি নাই, আজকে যে কথা মানিক দেওয়ানের কাছ থেকে শুনলাম। সারা জীবন শুনে আসছি প্রেমের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আর উনি একটা গান লেখা, নিজের লেখা গান আর কি, এই গান লেখা উনি বলতেছে যে কামের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। চাইলে কোনো কাম হইব না, বুঝছেন না? আমি বলবো আপনি জ্ঞানী শিল্পী, আপনি আর একটু চিন্তা ভাবনা করে তারপরে কথাবার্তা বললেন। নিচে বসে বসে বলতেছে তাহলে বাড়িতে গিয়ে 2-1 মাস চিন্তা ভাবনা করে পরে আসি। এটা আপনার খুশি, আপনার চিন্তা করতে যদি 2-3 মাস সময় লাগে আপনি চিন্তা করে তারপরে আসেন। আমি যদি না মরি তাহলে আমারে আপনি জানাইতে পারবেন আপনার চিন্তা ভাবনার পরে আপনার কি এসে দাঁড়ায়। আপনি একটু বলবেন এই প্রেমের উৎপত্তি স্থলটা কোথায়, এবং এই প্রেম কি শুধুই প্রেম? শুধু প্রেম হইলে এই প্রেমের সারমর্মটা কি আপনি একটু বলবেন। প্রেমের ধারা কয়টা, কয় ধারায় প্রেম মানুষ করলে প্রকৃত প্রেমের সন্ধান পাইতে পারবে? আমি বলবো না কাম বড় প্রেম বড়, বড় ছোট নিয়ে এখানে কোনো কথাবার্তা, বড় ছোট নিয়ে, কারণ পাল্লা করলে এখানে হার জিতের একটা ব্যবস্থা আছে। কিন্তু কাম সৃষ্টি করছে কে? আল্লাহ। মানুষের জবান খুলে দেয়, কে সৃষ্টি করছে? আল্লাহ। প্রেমটা কে সৃষ্টি করছে? এখন এটা ছোট বড় এটা কি নির্ণয় আমি করব না আল্লাহ করবে? তাই প্রেমের গুণটা কি, কামের গুণটা কি? বাজে ভাবে, অশ্লীল ভাবে, ফাহেসা ভাবে এই কাম প্রেম অনেকেই করছে, আল্লাহ মাফ করুক। আমি যেন এখনো কর্মের মধ্যে কখনোই ভুল ক্রমেও যেন ব্রত না হই, মত্ত না হই। ওরে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা। নিগুড় তত্ত্বকে জানে কাম তার, আরে কাম আর প্রেম কি ভাণ্ড, কাম করেছে গোপনে। কাম আর প্রেম কি ভাণ্ডে, কাম রয়েছে গোপনে। ওরে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা। নিগুড় তত্ত্বকে জানে কামার প্রেমে কি ভাণ্ডে, সাই কাম করেছে গোপনে। কামার প্রেমে কি ভাণ্ড, কাম করেছে গোপনে। ওরে কামের তরে জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা। ওরে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা। কামের জন্য জগৎ পয়দা। নিগুড় তত্ত্বকে জানে কামার প্রেম কি ভাণ্ডে, সাই কাম করেছে গোপনে। কামার প্রেম কি ভাণ্ডে, কাম রয়েছে গোপনে। ওরে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা। নিগুড় তত্ত্বকে জানে কামার প্রেমে কি ভাণ্ডে, সাই কাম করেছে গোপনে। কামার প্রেমে কি ভাণ্ডে, সাই কাম করেছে গোপনে। আপনেশকে বাড়ি তালা, কামের জন্য হয়ে উতালা। ওরে খণ্ড হলো খোদা তালা, সৃষ্টির হলো সূচনা। আপনেশকে বাড়ি তালা, কামেতে হয়ে উতালা। ওরে খণ্ড হলো খোদা তালা, সৃষ্টির হলো সূচনা। তাই তো সহুদ জুদানে, তাইল গুপ্ত ধনাগারে। তাই তো সহুদ জুদানে,
কামেতে সব সৃষ্টি করে, ও কামেতে সব সৃষ্টি করে, কামেতে সব সৃষ্টি করে কাম গুরু নিরঞ্জনে। কামার প্রেমে কি ভাণ্ড নিগুর তত্ত্ব গোপনে, কামার প্রেমে কি ভাণ্ড নিগুর তত্ত্ব গোপনে। ও কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, নিগুর তত্ত্ব কে জানে, আমার প্রেমে কি ভান্ডে নিগুর তত্ত্ব কে জানে, আমার প্রেমে কি ভান্ডে গোপনে গোপনে। যার নূরেতে জহুর হয়ে এসেছেন সাই কাম নিরলে, একটি সাপের দুটি ফণি মনি হয় তার সাধনে। যার নূরেতে জহুর হয়ে এসেছে সাই গোপনে, এসেছেন সাই কাম নিরলে, ওরে একটি সাপের দুটি ফণি মনি হয় তার সাধন। 3.5 রতি ঝরল ও সে সহস্রারে ইয়ারে ছিল, 3.5 রতি ঝরিল। ওরে সহস্রারে ছিল মহাশক্তি স্বরূপ পেল, মহাশক্তি স্বরূপ পেয়ে, মহাশক্তি স্বরূপ পেয়ে বিলয় বিলালো কাম এই ভান্ডে। মহাশক্তি স্বরূপ পেয়ে বিলালো কাম এই ভান্ডে। কারাম প্রেম ওরে কামার প্রেম কি ভান্ডে নিগুর তত্ত্বকে জানে, কামার প্রেম কি ভান্ডে নিগুর তত্ত্বকে জানে। ওরে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, নিগুর তত্ত্ব কে জানে, হে কামার প্রেমে কি ভান্ডে গোপ করেছে গোপন, ও কামার প্রেমে কি ভান্ডে সাই কাম করেছে গোপনে। দরদিরা গানের কথাগুলো বোঝা যায়, সমস্যা হয় না তো? সমস্যা সাউন্ড সিস্টেম, কেন জানি এমন হইতেছে। খুব ভালো, ভোল্টেজের সমস্যা। গানের কথাগুলো যদি একটু আমাদের কর্ণগোচর না হয়, বাউল গানটা হলো বাক্য প্রধান, কথাটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে তার ব্যাখ্যা, তার ভাব অর্থ বুঝতে অনেক সমস্যা হয়ে যায়। সৃষ্টি তত্ত্ব থেকে, সৃষ্টির সূচনা থেকে কামের এই গানটি আমি শুরু করলাম। তাই গানটির মধ্যে কাম ক্রিয়াগুলো কি, কাম ক্রিয়া এগুলো কি, কর্মগুলো কি, কামের ভাবধারাটা কি, একটু একটু করে গানের মধ্যে প্রকাশ হইতেছে। আপনারা দয়া করে একটু নীরবতা পালন করে শুনবেন। কামেতে হইতে রমন সকল সৃষ্টি হইল সৃজন, ওরে কাম ছাড়া নাই কোনো সাধন, কর্ম কর কামুক হয়ে। কামেতে হইতে রমন সকল সৃষ্টি হইল সৃজন, কাম ছাড়া নাই কোনো সাধন, কাম করো কামুক হয়ে। করো আল্লাহ রাসূলের কাম, সাথে মাতা পিতা মুর্শিদের নাম, কলো আল্লাহ রাসূলের কাম। ওরে মাতা পিতা মুর্শিদের কাম, ওরে কাম ছাড়া মিলবে না কিছু, কাম ছাড়া মিলবে না কিছু, মুক্তা সরকার কাম ছাড়া মিলবে না কিছু,
কাম ছাড়া মিলবে না কিছু বলে মানিক দেওয়ানে। কি ভান্ডে করেছে গোপন ওরে কামার প্রেমে কি ভান্ডে কাম করেছে গোপন ওরে কামের জন্য জগৎ ময়লা কামের জন্য জগৎ ময়লা নিগুর তত্ত্বকে জানে আমার প্রেমে কি ভান্ডে সাই কাম করেছে গোপন ওরে কামার প্রেমে কি ভান্ডে সাই কাম করেছে গোপনে। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে কামের জয় গান বলো। কাম ছাড়া কোনো কর্ম নাই এই বিশ্ব চরাচরে, তাই গানে গানে তুলে ধরলাম ধর্মরাজাস্বরে। কামের তরে সৃষ্টি করলেন সাইনি রাঞ্জনে, কাম গোপন গোপন ভাবে তাই তো কাম নিয়ে কিছু কথা আমি এই পর্যন্ত রেখে এইবার চলে যাব প্রেমের কাছে। প্রেম কি কি বস্তু এইটা জানার বাসনা হয়, কাম ছাড়া কি কোনো প্রেম এই দুনিয়ায় রয়। থাকলে মুক্তা সরকার তাহা করবে বর্ণনা, আপনার আগে নিজন শুনবেন সর্বজনা। একটি প্রশ্ন করলাম, কাম এবং প্রেম, এই যে প্রেম কামের সৃষ্টির সূচনাটা আমি বলার চেষ্টা করলাম। আমার মালিক গুপ্ত ধনাগারের মধ্যে একেশ্বরে আল্লাহ, অন্ধকার ধন্ধকার কুহুকার নৈরাকার আকার সাকার দীপ্তকারে আমার আল্লাহ একা একেশ্বরে মিশেছিলেন। আমার আল্লাহ প্রকাশিতে ইচ্ছা করলেন, ইচ্ছার বাসনা করলেন, আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ তার কাম ভাগে সৃষ্টি করলেন, কাম জাগলো ভিতরে। পৃথিবীর মানুষ আমার কর্ম করবে, আমার দিকে ধাপিত হবে, আমার কাজে মত্ত থাকবে, আমার কামে মত্ত থাকবে। কাজ এবং কাম এই দুইটা কিন্তু এক জিনিস না। কাজ একটা জিনিস, কাম আর একটা জিনিস। তাই সেই মালিক সৃষ্টি করলেন, স্তরে স্তরে সাজায় রাখলেন। বাসনা একটাই। পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ জিন এবং সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমার ইবাদত বন্দিগিরি, আমার কর্ম, আমার কাম, আমার সাধনা করার জন্য। তাই প্রথমবারে আলোচনা রেখে আমি আমার গানটা শেষ করব। ওরে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, নিগুর তত্ত্বকে জানে আমার প্রেমে কি ভাঙে সাই কাম করেছে গোপন ওরে কামার প্রেমে। কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, ওই কামের জন্য জগৎ পয়দা। নিগুর তত্ত্বকে জানে কামার প্রেমে কি ভান্ডে সাই কাম করেছে গোপন, কামার প্রেমে কি ভান্ডে। ছায়া আমার মাওলায়া আমার কাম করেছে গোপনে। হ্যালো, নামাজের বিরতির পর আবারও আমাদের পালা শুরু হয়ে গেল। কর্তাপক্ষ থেকে আজকে আমাদের দুজন শিল্পীকে পালা দিয়েছে কাম এবং প্রেম।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার মা জননী মমতাজ বেগম এবং আরও আছেন মহিদুল ভাই, জুয়েল ভাই, আমজাদ ভাই সহ যারা আছেন, আলমগীর ভাই সহ আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সুন্দর পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন গান গাওয়ার জন্য, ধন্যবাদ জানাই আপনাদের। ধন্যবাদ জানাই যিনি কামের পালা নিয়ে চমৎকার করে গান করলেন এবং কিছু কথা বলে গেলেন, মানিক দেওয়ানকে। পিছনে মা বোনরা আছেন, আমি অনুরোধ করব আপনারা একটু আস্তে কথা বলবেন, কারণ আপনাদের কথা আমাদের কানে আসলে একটু সমস্যা হয় গান গাইতে। প্রথমেই শুনলাম গানটা করার আগে উনি বললেন যে কামের জন্যই নাকি দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে। কয় কাম ভিন্ন কিছু নাই, কামের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, এই কথা বলে একটা গান উনি গাইলেন। আমার জীবনে এই কথা আমি শুনি নাই, আজকে যে কথা মানিক দেওয়ানের কাছ থেকে শুনলাম। সারা জীবন শুনে আসছি প্রেমের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আর উনি একটা গান লেখা, নিজের লেখা গান আর কি, এই গান লেখা উনি বলতেছে যে কামের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। চাইলে কোনো কাম হইব না, বুঝছেন না? প্রেমের মাধ্যমে চান যদি প্রেম করতে পারেন, এই চাওয়াচাই কইরা কোনো কাজ হবে না। এখন আরো অনেক কথাবার্তা বলে গেছে, কামের জন্য উতাল হয়ে আল্লাহ পাক কাম সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন উনি ওনার গানের মধ্যে বলে গেছে। আমি কথাই বলবো না, আমি গান দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে চাই যে আল্লাহ আসলেই প্রেমের জন্য দুনিয়া সৃষ্টি করছে, কামের জন্য দুনিয়া সৃষ্টি করে নাই। আমি সাধকের একটি গান গাই, গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবী, এই মানুষ কেন সৃষ্টি করছে, এবং যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতের কুল কায়নাতের একটি ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতেন না। যিনি আপনার নবী, আমার নবী, সারা জাহানের নবী হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেছেন, হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা সব সময় আমার হাবিবের নামে দুরূদ পড়বা। আল্লাহ বলেছেন আমিও সব সময় পড়ি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ অগণিত ফেরেশতা নিয়ে আমার রাসূলের নামে দুরূদ পড়েন। কেন পড়েন? ভালোবাসার জন্য। প্রেম এখানে কোনো কাম নাই। একটা গান করি, গানটার মধ্যে আপনারা বুঝতে পারবেন কথাগুলো শুনলে। তারপর চেষ্টা করব উনি যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ওরে কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনা কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মন মহাজন। কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন। কম সাধনা কম সাধনা
নিজের প্রেমে নিজে পড়ুয়া প্রেম সহ্য করতে না রে ধরিলে না ওরে একদিন নিজের প্রেমে নিজে পড়ুয়া প্রেম সহ্য করতে না রে ধরিলে না দেখাইতে তার প্রেমেরই নিজ নুরা করলেন মোহাম্মদ দেখাইতে তার প্রেমেরই ও হায় রে নিজ নুরা করলেন মোহাম্মদ করিতে প্রেমের সাহাবত করিতে প্রেমের সাহাবত লাম আলিফে হইল মিলন তুমি খুলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন তুমি খুলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল কম সাধনা কম সাধনা কে কোথায় পাই প্রেম সুধায় মূল্য রত এই খোলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন এই খোলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন যখন লাম আলিফে প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া ওরে যখন লাম আলিফে প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া লামের নক্তায় আদম বানাইল আদমে আল্লাহ লুকাইল লামের নক্তায় আদম ওরে আদমে আল্লাহ লুকাইল হায়ার শনে রূপ ধরিল হাওয়ার শনে রূপ ধরিল তাই মানুষের হইল সৃজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন কম সাধনা কে কোথায় পাই কম সাধনা কে কোথায় পাই প্রেম সুধায় মূল্য রত এই খোলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন এই খোলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন ওরে মিম তখন হয় মাসুখারা বন্ধুর ধ্যানে যোগাসনে হয় মাতুয়া ও হায় রে মিম তখন হয় মাসুখারা বন্ধুর প্রেমে যোগাসনে হয় মাতুয়া নিজের নেকটাই তখন আলী খুশি হইয়া নিজের নকটা বেঁকে দিয়া তখন আলী খুশি হইয়া নিজের নকটা বেঁকে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া হামজাতে রইলেন লুকাইয়া বেদিয়া সৃজিল ভুবন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন কম সাধনা কে কোথায় পাই কম সাধনা কে কোথায়
প্রেম একই ভান্ডে নয়। প্রেমিক হলে কাম হতে প্রেম বাসুর করে আয় রে কামার প্রেম একই ভান্ডে নয়। প্রেমিক হলে কাম হতে প্রেম বাসুর করে কামুকের হয় এমনি রীতি বুঝে না প্রীতি রীতি। কামুকের হয় এমনি রীতি ওরে বুঝে না প্রীতি রীতি। প্রেম করতে কো রে বিকৃতি প্রেম করতে কো প্রেম করতে কো রে বিকৃতি। দুই দিন পরে রয় না কখন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের কোন মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের কোন মহাজন। কম সাধনা কে কোথায় পায় কম সাধনা। কম সাধনা কে কোথায় পায় দেন সুধায় অমূল্য রত্ন। প্রেম হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মর্ম। প্রেম হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মর্ম। চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তাতে শতবার ধুইলে। ওরে চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তারে শতবার ধুইলে। ফুলের পিড়িত গন্ধের সাথে পাওয়া যায় না ডালপালাতে। ফুলের পিড়িত গন্ধের সাথে আরে পাওয়া যায় না ডালপালাতে। কাদের বলে এই জগতে কাদের বলে কাদের বলে এই জগতে প্রেম বস্তু হয় অমূল্য ধন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই। আপনারা জ্ঞানী মানুষ জ্ঞানী শ্রোতা বলতেছি সবাই বিচার করবেন আপনারা। আছেন আমার মা বসিয়া তিনি হলেন গানের স্রষ্টা সবাইকে যাই কইয়া। তার সামনে কি গাইব পালা গান আমরা দুইজন ভাই। তিনি বিচারক হিসেবে বিচার করবেন আপনাদের জানাই। গানের মধ্যে সাধক কি বলেছে আপনারা শুনলেন লক্ষ্য করে। প্রেমের জন্য আল্লাহ সৃষ্টি করলো এ তামাম সংসার বলতেছি আসরে। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিয়েছে। যদি মানুষের মধ্যে প্রেম ভালোবাসা মায়া না থাকতো, মোহাব্বত না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে এই দুনিয়া থাকতো না। এখনো পর্যন্ত মায়া মোহব্বত ভালোবাসা প্রেম আছে বিধায় এখনো দুনিয়া আছে। ওরে মানুষ বানাইলে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে। প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার আগে আরো চার জাতিকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল। তারা মারামারি কাটাকাটি করে হানাহানি করেছিল, এর জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি
মানুষ সৃষ্টি করব, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিব, ভালোবাসার সৃষ্টি করব। আমার ফেরেশতারা বলেছেন না আমার আল্লাহকে, আল্লাহ আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আপনার আর মানুষের দরকার কি, মানুষ সৃষ্টি করার দরকার কি, মানুষ বানানোর দরকার কি। আমার আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি মানুষ সৃষ্টি করে মানুষের মধ্যে প্রেম দিব, ভালোবাসা দিব, তারা আমার ইবাদত করবে। আর আজকে মানিক দেওয়ানের মুখে শুনলাম যে উনি বলল যে কাম কইরাই নাকি, কামের জন্যই নাকি আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। আমি বলবো আপনি জ্ঞানী শিল্পী, আপনি আর একটু চিন্তা ভাবনা করে তারপরে কথাবার্তা বললেন। নিচে বসে বসে বলতেছে তাহলে বাড়িতে গিয়ে 2-1 মাস চিন্তা ভাবনা করে পরে আসি। এটা আপনার খুশি, আপনার চিন্তা করতে যদি 2-3 মাস সময় লাগে আপনি চিন্তা করে তারপরে আসেন। আমি যদি না মরি তাহলে আমারে আপনি জানাইতে পারবেন আপনার চিন্তা ভাবনার পরে আপনার কি এসে দাঁড়ায়। কারণ পৃথিবীটা মানুষ সৃষ্টি করেছে প্রেমের জন্য। আর এই গানের মধ্যে আল্লাহ বলেছেন, এই গানের মধ্যে যে কথাগুলো যে সাধক লিখেছেন সে সাধকের কথায় এই গানের মধ্যে আছে, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের প্রেমে নিজে পরোয়ার, প্রেম সহ্য করতে না রে ধরিলেন আকার, দেখাইতে তার প্রেমের পথ নিজ নূরে গড়লেন মুহাম্মদ। আল্লাহ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একা তো কখনো প্রেম চলে না, প্রেম করার জন্য 2 জনকে প্রয়োজন হয়, 2 জনের দরকার হয়। এর জন্যই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন, মুহাম্মদী নূর সৃষ্টি করেছিলেন। এখানে কোনো কামের কোনো কথাই নাই। পরে বলে প্রেমের ধারা কয়টা, প্রেমের গুণ কি আমার এদেন কইয়া, সাধক হালিম চিস্তির একটি গানের মধ্যে কথা গেছে কইয়া, চলে সাগর ত্রিধারাতে নবুয়তের বেলায়তে, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, রে তহিদ সাগর কঠিন পারি। তাহলে বোঝা যায় প্রেমের ধারা হলো গোপন। এই গোপন জিনিসটা বুঝতে হলে আপনারও প্রেমের দরকার আছে। প্রেম ছাড়া আপনি প্রেমের ধারায় কখনো পৌঁছাইতে পারবেন না, এর ধারাটাও আপনি কখনো বুঝবেন না। তাই আপনি যদি প্রেমের কাছে যান তাহলে আপনি ধারাটা বুঝতে পারবেন। আর এই প্রেমের ধারাটা বুঝতে হলে একটা প্রেম করতে হবে। যেহেতু আপনি কামের ধারায় আছেন তাহলে আপনি প্রেমের ধারা এটা কি আপনি বুঝাইলেও আপনি বুঝবেন না। আগে প্রেম করেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রেমের ধারা কি। প্রেমের ধারাটা হলো গোপন, প্রেমের ধারায় একটা প্রেমের ধারা। এই তো হলো তাহার কথা। প্রেম কোথা থেকে উৎপত্তি আমি গানে গেলাম কইয়া, কম সাধনায় কে কোথায় পাই, আমার স্রষ্টা থেকেই প্রেম উৎপত্তি গানে গেল কইয়া। 2টা প্রশ্ন আমার হয়ে গেছে গানের মধ্যে, তাই আশা করি জবাব দিবেন মানিক ধাওয়ান ভাই। কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনায় কে কোথায় পাই, রতন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। এইমাত্র আমাদের মাঝে আমার মা, মায়ের কোনো ব্যাখ্যা হয় না। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সন্তানের কাছে যদি কিছু থাকে সেটা হলো মা। মা শব্দটা অনেক ছোট কিন্তু অনেক মধুর শব্দ।
আমাদের মাননীয় এমপি, আমাদের বাউলদের মাথার তাজ, বাংলার, শুধু মানিকগঞ্জ বলবো না, বাংলার মা, আমার মা মমতাজ। আমি মায়ের প্রতি ভক্তি রাখি, সাথে আমার দরদিরা যারা আসছে, আমার জুয়েল ভাই, আমার জয়নাল ভাই, সাথে আমার মহিদুর ভাই, আমি সকলের প্রতি ভক্তি রাখছি। আর একটি গান, এই গানটার শেষের জায়গাটায় আসছে আল্লাহর কাম রাসূলের কাম, একজন ভক্ত করে তার মুর্শিদের কাম। আমিও তো একজন ভক্ত, আমি তো আর বাইরে যাইতে পারবো না। আমি আমার মুর্শিদকে স্মরণ করে যারে দেখলেই ভালো লাগে, কয় যার সাথে যার ভাব তারে দেখলেই অনেক লাভ। তাই এই ভাবের ব্যাখ্যা দেয়া শেষ করা যাবে না, শেষ হয়ও না। যাকে দেখলে ভালো লাগে সেই দেখার থেকে আমার এই গানটি থাকবে। দয়াল রে মমতাজ বেগম, তারে দেখলে প্রাণে শান্তি লাগে, না দেখলে ওরে তারে দেখলে প্রাণে শান্তি লাগে, না দেখলে বারে জানা আর কিছু লাগে না ভালো। দয়াল চান ছাড়া আমার আর কিছু লাগে না ভালো। দয়াল চান ছাড়া তারে দেখলে প্রাণে দেখলে প্রাণে শান্তি লাগে, না দেখলে বাঁচে আমার আর কিছু লাগে না ভালো। দয়াল চান ছাড়া ওই আমার আর কিছু লাগে না ভালো। দয়াল চান ছাড়া তারে দেখলে প্রাণ আমার আর কিছু লাগে না ভালো। দয়াল চান ছাড়া আমার আর কিছু লাগে না ভালো। দয়াল চান ছাড়া ছিলাম যেমন নাই আর তেমন, দেখে একবার তারে আমার মন প্রাণ জীবন যৌবন বিকাইলাম চরণে। ছিলাম যেমন নাই আর তেমন, দেখে একবার তারে আমার মন প্রাণ জীবন জৈবন বিকাইলা চরণে। আমি ছিলাম যেমন নাই আর তেমন দরদি, ছিলাম যেমন নাই আর তেমন, দেখে একবার তারে আমার মন প্রাণ জীবন যৌবন বিকাইলাম চরণে। দয়ালের ছবি ভাসে দুই নয়নে, আমি হইলাম আত্মহারা। ছবি ভাসে দুই নয়নে হইলাম আত্মহারা। দয়ালের ছবি ভাসে আমার মুর্শিদ মাওলার ছবি ভাসে দুই নয়নে, হইলাম আত্মহারায়। আমার আর কিছু লাগে না ভালো, মুর্শিদ চান ছাড়া আমার আর কিছু লাগে না ভালো। দয়াল চান ছাড়া আমার আর কিছু লাগে না
মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা, কেউ হলো না পাপের জামিন মুর্শিদ তুমি নীলা ভার। মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা, কেউ হলো না পাপের জামিন তুমি নীলে ভার। মাতা পিতা স্ত্রী সন্তান, মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা, কেউ হলো না পাপের জামিন তুমি নীলে ভার। দয়াল তোমার মতো দয়াল বান্ধব দেখি না জগৎ জোড়া, আমি তোমার মতো দয়াল বান্ধব দেখি না জগৎ জোড়া। ওরে তোমার মতো দয়াল বান্ধব দেখি না জগৎ জোড়া। তোমার মতো আমার পরশ বাবা, তোমার মতো দয়াল বান্ধব দেখি না জগৎ জোড়ায় আমার আর কিছু লাগে না ভালো, আমার মধু চান ছাড়া আমার আর কিছু লাগে না ভালো দয়াল মাতাল চান ছাড়া। পাপী অধম মানিক দেওয়ান ভজন ভক্তিহীন দয়াল, শোধ হবে না কয়েক জন্মে তোমার দয়ার ঋণ। পাপী অধম মানিক দেওয়ান ভজন ভক্তিহীন দয়াল, শোধ হবে না কয়েক জন্মে তোমার দয়ার ঋণ। দয়াল রে দরদি দরদি দয়াল রে আমার, দরদি দয়াল রে আমার। পাপী অধম মানিক দেওয়ান ভজন ভক্তিহীন মমতাজ মা, শোধ হবে না কয়েক জন্মে তোমার দয়ার ঋণ। আমার শেষ নিদানে দেখে ওই রূপ প্রাণ পাখি যেন দেয় উড়া, আমার শেষ নিদানে আমার মুর্শিদ মাওলা শেষ নিদানে দেখে ওই রূপ প্রাণ পাখি যেন দেয় উড়া। আমার আর কিছু লাগে না ভালো দয়াল চান ছাড়া, আমার আর কিছু লাগে না ভালো মুর্শিদ চান ছাড়া। তারে দেখলে প্রাণে শান্তি লাগে, না দেখলে বারে জ্বালা। তারে দেখলে প্রাণে দেখলে প্রাণে শান্তি লাগে, না দেখলে বারে জ্বালায়। আমার আর কিছু লাগে না ভালো দয়াল চান ছাড়া, আমার আর কিছু লাগে না ভালো মুর্শিদ চান ছাড়া। আমার আর কিছু লাগে না ভালো
দয়াল চা মধু চা আমার মাওলা ভান্ডারি ছাড়া